মহাদেবের কাহিনী। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা মহাদেব অর্থাৎ ভগবান শিব। তিনি ত্রিমূর্তির একজন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা আর শিব হলেন সংহারকর্তা। কিন্তু শিবকে শুধু সংহারকর্তা বলা যায় না। তিনি একদিকে ভয়ঙ্কর রুদ্র, অন্যদিকে আবার করুণাময় আশুতোষ, যিনি ভক্তের একটুকরো ভক্তিতেই তুষ্ট হয়ে যান। জন্ম ও পরিচয়। শিবের কোনো জন্মকাহিনী নেই। তিনি অজ অর্থাৎ জন্মহীন। তিনি স্বয়ংভূ, যিনি সর্বদাই ছিলেন, আছেন আর থাকবেন। তাই তাকে বলা হয় মহাকাল। হিমালয়ের কৈলাস পর্বতই তার আবাসস্থল, যেখানে দেবী পার্বতী ও দুই পুত্র কার্তিকেয় ও গণেশের সঙ্গে তিনি বসবাস করেন। তার বাহন নন্দী ষাঁড়, আর তার গলায় বিরাজমান ভয়ঙ্কর সাপ। সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ। একসময় দেবতা আর অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন। তখন সমুদ্র থেকে উঠে এসেছিল অমৃত, কিন্তু তার আগেই ভয়ঙ্কর কালকূট বিষ বেরিয়ে এসেছিল। সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংস হবার উপক্রম হয়। তখন সবাই মহাদেবের কাছে ছুটে যান। করুণাময় শিব সেই বিষ নিজের গলায় ধারণ করেন এবং গেলেন না। সেই কারণেই তার গলা নীল হয়ে যায়। তখন থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। শিবের বিবাহ। শিবের প্রথম পত্নী ছিলেন সতী, কিন্তু সতী তার পিতার অপমানে প্রাণত্যাগ করলে শিব গভীর ধ্যানে চলে যান। পরে সতী পুনর্জন্ম নেন পার্বতী রূপে। বহু তপস্যার পর অবশেষে পার্বতীকে বরণ করে নেন শিব। তাদের মহাবিবাহ আজও দেবলোকের সবচেয়ে মহৎ ঘটনা হিসাবে পালিত হয়। ভোলেনাথ ও আশুতোষ। শিবকে বলা হয় ভোলেনাথ, কারণ তিনি খুব সহজেই ভক্তের আহ্বানে সাড়া দেন। আবার তিনি আশুতোষ, মানে যিনি তাড়াতাড়ি সন্তুষ্ট হন। ভক্ত যদি সামান্য একটা বেলপাতা বা এক ফোঁটা গঙ্গাজলও ভক্তি দিয়ে তাকে নিবেদন করে, তবে মহাদেব তাতেই খুশি হয়ে আশীর্বাদ দান করেন। তাণ্ডব নৃত্য। শিবের আরেক পরিচয় হল নটরাজ, নৃত্যের অধিপতি। তার তাণ্ডব নৃত্য সৃষ্টি, পালন ও সংহার, এই তিন শক্তির প্রতীক। যখন তিনি আনন্দে নৃত্য করেন তখন সৃষ্টি হয়, আবার যখন ক্রোধে তাণ্ডব করেন তখন ধ্বংস হয়। মহাদেবীর শিক্ষা। মহাদেব আমাদের শেখান অহংকার, ক্রোধ আর আসক্তি পরিত্যাগ করতে হবে। তিনি সর্বদা ভস্ম মেখে থাকেন, যা জীবনের ক্ষণস্থায়িত্ব বোঝায়। তার গলায় সাপ, যা নিয়ন্ত্রণ ও ভয়ের ওপর জয়লাভের প্রতীক। আর তার তৃতীয় নয়ন জ্ঞান ও